হ্যালো, হাই। 1 ডিসেম্বর আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন। আমরা 3 ইয়ার, আমি, সাগ্নিক এবং দেবার্পণ। এটাই ছিল আমাদের প্রথম একসাথে ট্যুর। বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা সকাল সকাল পৌঁছে যাই শান্তিনিকেতন স্টেশন। আমরা পুরো দিনের জন্য বুক করে নিয়েছিলাম একটি টোটো। আমাদের প্রথম গন্তব্য ছিল কঙ্কালীতলা। রোডের দুধারে সবুজ গাছপালা, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল আমাদের টোটো। শান্তিনিকেতন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই কঙ্কালীতলা। পুরাণ মতে এটি একটি সতীপীঠ। এখানে সুদর্শন চক্র দ্বারা সতীদেহ খণ্ডের পর দেবীর কোমর বা কঙ্কাল পড়েছিল। এই মন্দিরে মা দেবগর্ভা নামে এবং শিব রুরু ভৈরব নামে পূজিত। মন্দিরের পাশেই রয়েছে এই দেবীকুণ্ড। মনে করা হয় দেবীর কোমরের অংশ এই কুণ্ডের ভেতরেই আছে। প্রবল গরম বা খরাতেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদী। আমরা যখন এখানে পৌঁছই তখন দেখলাম মাছ ধরা চলছে। নদীতে নেবে এর পুণ্য জল মাথায় স্পর্শ করাই। মন্দিরে পুজো দিয়ে আমরা শান্তিনিকেতনের দিকে রওনা দিই। এরপর আমরা পৌঁছই 3 পাহাড়। এই বটগাছটি বসিয়েছিলেন স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই বটগাছের ছবি সহজপাঠের মলাটেও দেখা যায়। এই হলো সেই বিখ্যাত তালগাছ, যেটা নিয়ে কবি লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এটি হলো শান্তিনিকেতন নাট্যশালা। রবীন্দ্র মিউজিয়ামের ভেতরেই রয়েছে সুন্দর সাজানো বাগান। সারাদিক সবুজে ভরা সুন্দর গাছপালার মধ্যে দিয়ে লাল মাটির মোড়ামে নির্মিত পথ। এরই মাঝে আমরাও ব্যস্ত হয়ে পড়ি নিজেদের কিছু ছবি তোলার জন্য। রামকিঙ্কর বেজের নির্মিত আদিবাসী পরিবারের প্রতিকৃতিও রয়েছে এখানে। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত গাড়ি। এটি হলো বিখ্যাত ছাতিমতলা। এখান থেকেই বিশ্বভারতীর প্রতিটি অনুষ্ঠান সূচনা হয়। আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ছাত্রছাত্রীদের ছাতিম পাতা দেওয়া হতো সমাবর্তনে। এরপর আমরা চলে যাই সৃজনী শিল্পগ্রামে। এখানে ছিল একের পর এক সুন্দর স্থাপত্য, বৌদ্ধ মূর্তি এবং সাথেই ছিল একাধিক সুন্দর ভাস্কর্য এবং শিল্প নিদর্শন। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছিল। কোণারকের সূর্য মন্দিরের চাকা থেকে উৎকলীয় চিত্রশিল্পের দেবী দুর্গা থেকে জগন্নাথ মূর্তি সবই ছিল। সাথে ছিল বাংলার আপন বাউল গান। বাউল গান শোনার পর আমরাও ঘুরতে ঘুরতে একের পর এক ছবি তুলতে থাকি, যেগুলো পরবর্তীতে আমাদের হৃদয়ের মণিকোঠায় থেকে যাবে সারা জীবনের স্মৃতি হিসেবে। এরপর আমরা চলে যাই সুরুল জমিদার বাড়িতে। সেখানকার বাড়ির মন্দির, দুর্গা দালান এবং সেই বড় বড় থামের পুরনো জমিদার বাড়ি ঘুরে দেখতে থাকি। এরপর আমরা পৌঁছে যাই বিখ্যাত সোনাঝুরির হাটে। সেখানের বিখ্যাত ঝুমুর নাচ দেখার সাথেই আমরাও ঘুরে দেখতে থাকি পুরো হাট। সোনাঝুরি হাটে ঘোরার পর পাশেরই এক ঝাউবনে আমরা ফটোশ্যুট করতে শুরু করি।
নিজেদের এবং একসাথে আলাদা আলাদাভাবে নানান পোজে ছবি তুলি আমরা। এরপর দিনের শেষ গন্তব্য হিসেবে আমরা পৌঁছে যাই ডিয়ার পার্কে, যা হলো বল্লভপুর অভয়ারণ্য। এরপর সারা দিন ঘোরার শেষে সুন্দর একটি দিন কাটিয়ে সময় হয়ে গেছিল আমাদের বাড়ি ফেরার। তার আগে স্থানীয় একটি হোটেল থেকে আমরা আমাদের খাওয়া দাওয়া করে নিই। বন্ধুদের সাথে মিলে একটি অত্যন্ত সুন্দর দিন উপভোগ করার পর এবার সময় ছিল ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরার। কিন্তু কথা রইল, আবার আসব ফিরে